সবুজপুর গ্রামের এক গরিব রাখাল ছিল। তার নাম রাশেদ। সারাদিন গ্রামের মানুষের গরু চড়াতো আর যা টাকা পেত তা দিয়েই সংসার চলত। একদিন সকালে রাশেদ, আজ একটু সাবধানে থাকিস বাবা। জঙ্গলের ভেতর নাকি অদ্ভুত সব ঘটনা ঘটছে। মা, তুমি চিন্তা করো না, আমি গরুগুলোকে চড়িয়ে বিকেলের আগেই ফিরে আসব। এই বলে রাশেদ গ্রামের করিম চাচার বাড়ি থেকে গরুগুলি নিয়ে জঙ্গলের গভীরে চলে যায়। সবাই বলে জঙ্গল নাকি খুব ভয়ঙ্কর, কিন্তু আমার কেন জানি এই নীরবতাটুকুই সবচেয়ে বেশি আপন মনে হয়। গ্রামের মানুষগুলো এক একজন এক এক কথা বলে। কেউ বলে অমুক জায়গায় ভূত আছে, কেউ বলে তমুক জায়গায় দানব, কিন্তু আসল ভূত তো আমার পেটের ভেতর, এই দারিদ্র্যের জ্বালা। এ কথা বলতে বলতে হঠাৎ তার চোখে পড়ল একটা পুরনো সোনালি বাঁশি। এটা এখানে কে ফেলে গেল? দেখতে তো বেশ দামি মনে হচ্ছে। রাশেদ কৌতূহলবশত বাঁশিটা বাজালো, আর ঠিক তখনই জঙ্গলের সব পাখি একসঙ্গে তার চারপাশে এসে বসে গেল। এ কি? এরা আমার কাছে এলো কেন? কিছুক্ষণ পর হরিণ, খরগোশ, এমনকি গরুগুলো শান্ত হয়ে তার চারপাশে দাঁড়িয়ে রইল। ভয় পেও না, ওই বাঁশি সাধারণ বাঁশি নয়। যার মন ভালো, শুধু সেই এই বাঁশির শক্তি ব্যবহার করতে পারে। আপনি কে? আমি এই জঙ্গলের রক্ষক। অনেক বছর ধরে এই বাঁশির একজন সৎ মালিকের অপেক্ষায় ছিলাম। কিন্তু দূর থেকে সবকিছু দেখে ফেলেছিল গ্রামের লোভী ব্যবসায়ী করিম। এই বাঁশিটা যদি আমার হাতে আসে, আমি সারা গ্রামের সব পশু নিজের দখলে নিয়ে নেব। এরপরে সেই বৃদ্ধা সেখান থেকে চলে যায়, আর রাশেদ গরু চড়িয়ে সেই বাঁশিটা নিয়ে বাড়ি যায়। রাশেদের দিন ভালোই কাটছিল, কিন্তু একদিন রাতে যখন সবাই ঘুমিয়ে পড়ে, তখন করিম আস্তে আস্তে এসে বাঁশিটা চুরি করে নিল। যাই এবারে, জঙ্গলে গিয়ে সব পশু আমার করে নি। করিম জঙ্গলের ভিতরে চলে যায়, আর বাঁশি বাজাতেই জঙ্গলের বড় বড় বাঘ, সিংহ, হাতি এবং হিংস্র পশু চলে আসে। বাঁচাও, কেউ আমাকে বাঁচাও, আমি লোভে পড়ে করে ফেলেছি, বাঁচাও আমাকে। ঠিক তখনই রাশেদ সেখানে পৌঁছে গেল, কিন্তু সে কি করলো জানেন? করিম চাচা, আপনি ভুল করেছেন, তবুও আমি আপনাকে সাহায্য করব। রাশেদ নিজের হাতে বাঁশিটা নিয়ে শান্ত সুরে বাজালো। মুহূর্তের মধ্যে সব প্রাণী শান্ত হয়ে জঙ্গলে ফিরে গেল। রাশেদ, আমি তোমার সঙ্গে অন্যায় করেছি, আমাকে ক্ষমা করে দাও। ক্ষমা চাইতে পারাটাই সবচেয়ে বড় সাহস, আর লোভ কখনো মানুষকে সুখ দিতে পারে না। এরপর থেকে রাশেদ সেই বাঁশির সাহায্যে হারিয়ে যাওয়া গরু খুঁজে দিত, অসুস্থ পশুদের শান্ত করত, আর পুরো গ্রামের প্রিয় মানুষ হয়ে উঠল। তো বন্ধুরা, গল্পটা যদি ভালো লাগে, লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।